দীর্ঘ প্রায় ১.৫ বছর পর পটুয়াখালীর কলাপাড়ার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চালু হয়েছে সিজারিয়ান অপারেশন কার্যক্রম। শনিবার ৮ আগস্ট ফিতা কেটে অপারেশন কার্যক্রম চালু করেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মংতেন সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এখন থেকে সরকারি স্বল্প খরচে সিজারিয়ান অপারেশন করতে পারবেন গর্ভবতী নারীরা। এতে উপকূলীয় এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। উদ্বোধন শেষে সংসদ সদস্য মোশাররফ হোসেন বলেন, দেশের সব উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতকরণ এবং চলতি বছরের মধ্যে ইউনিয়ন পর্যায়ে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছে বাংলাদেশে ৫০ শয্যার যে হাসপাতালগুলি আছে সবগুলিকে সকল উপজেলায় ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করা হবে। এবং এই বছর থেকে আমি যতটুকু জানি যে একটা বিরাট অংশ, কারণ আপনাদের জানেন উপজেলা ধরল ৫০০ উপজেলা, এই বছর থেকে আমরা একটা অংশ এবার থেকে শুরু হবে। পাশাপাশি আপনি দেখেন আমরা সবাই এবার আমরা এই সংসদ অধিবেশনের ৩টে অধিবেশন আমাদের গেল, আমরা দেখেছি যে সারা বাংলাদেশে সকল হাসপাতালে জনবল নাই, অবকাঠামো নাই, যন্ত্রপাতি নাই, ডাক্তার সংকট, কর্মচারী সংকট, এটা মারাত্মক আকার ধারণ করে। ইতিমধ্যে সরকার ঘোষণা করেছে যে বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে আমাদের সরকারের একটা কর্মসূচি আছে, সেটা হলো আপনাকে রোগ হওয়ার আগে এটাকে সচেতনতার মাধ্যমে কীভাবে প্রতিরোধ করা যায়, যার জন্য এক লক্ষ আপনার স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। তাদের কাজই হবে এই মানুষকে সচেতন করে, যাতে এমনকি যেমন আপনার হার্টের রোগ, যাদের কোলেস্ট্রল বেশি, তারা যদি একটু রেগুলার ব্যায়াম করে, হার্টে খাদ্য অভ্যাসটা চেঞ্জ করে, তাইলে এদের এটা হবে। এইভাবে যদি আমরা মানুষকে কনভিন্স করতে পারি, তাইলে অনেকগুলি হাসপাতাল হয়তো আসতে হবে, যাদের এই কর্মসূচি সরকার নিয়েছে। পাশাপাশি আমরা দেখবেন এই যে যন্ত্রপাতি অনেকগুলি নাই, তারপর আমরা এমনও দেখেছি যে অনেক জায়গায় যন্ত্রপাতি কেনা হয়েছে, অথচ সেগুলো বাস্তববন্দি সেগুলি ব্যবহার হয়নি, ইতিমধ্যে তাদেরকে এখন মানে শেয়ার মূল্যে বিক্রি করতে হচ্ছে। এরকম অনেক ঘটনা আছে, যার জন্য আমাদের সরকার কাজ করছে। এবং আপনি দেখেন যে স্বাস্থ্যমন্ত্রী প্রতিনিয়ত সারা বাংলাদেশে কী করছে, কোথায় কী সমস্যা আছে সেগুলি উনি দেখছে। আমরা আশা করি ইনশাল্লাহ এই স্বাস্থ্য সমস্যার একটা কাঙ্ক্ষিত যে প্রত্যাশা আমাদের, সেই পথে আমরা